তো আজকের এই ভিডিওটি মূলত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। আপনারা হয়তো প্রতিনিয়ত দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো প্রধানত তিনটি সমস্যা আছে এর মধ্যে। ধরুন আপনি বাড়ির কোনো রুগীকে নিয়ে একটি হসপিটাল বা নার্সিংহোমে গেলেন, সেক্ষেত্রে গিয়ে দেখলেন যে হসপিটাল বা নার্সিংহোমে আপনি রুগীকে নিয়ে গেছেন সেই হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো কোনো পরিষেবা নেই, অর্থাৎ সেই হসপিটাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করা হচ্ছে না। বা এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে বাড়ির কোনো রুগীকে নিয়ে হসপিটাল বা নার্সিংহোমে গেলেন, সেক্ষেত্রে গিয়ে দেখলেন সেই হসপিটাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা হচ্ছে, কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যথেষ্ট টাকা ব্যালেন্স নেই। মানে যথেষ্ট যে যে ব্যালেন্সটা থাকার দরকার সেই ব্যালেন্সটা আপনার কার্ডে নেই। আবার এরকমও দেখা যায় যে স্বাস্থ্যসাথী কার্ডে ধরুন আপনার পরিবারের 4 জন সদস্য, সেক্ষেত্রে 3 জন সদস্য নাম আছে স্বাস্থ্যসাথী কার্ডে, বাকি 1 জন সদস্যর নাম কিন্তু নেই। এইরকম যাবতীয় সমস্যার সম্মুখীন কিন্তু সাধারণ মানুষ হচ্ছে চিকিৎসা করানোর ক্ষেত্রে বা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তো এরই সমস্যার সমাধান আমরা এই ভিডিওতে করবো আজকে, এবং দেখাবো আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কী করে চেক করবেন এবং কী করে দেখবেন যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারের কতজন সদস্য নাম আছে, এবং আপনার এলাকার বা বাড়ির আশেপাশে কোথায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করা হয়, কোন হসপিটাল বা কোন নার্সিংহোম, তার ফোন নাম্বার, অ্যাড্রেস কী করে পাবো, তার বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। তো আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আমরা এখান থেকে দেখে নেব যে স্বাস্থ্যসাথী কার্ডে কার পরিবারে কতজন সদস্য নাম আছে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে। তো এটা খুবই দরকারি, কারণ আপনারা ধরুন কোনো দরকারে আপনি হসপিটালে গেলেন বা নার্সিংহোমে গেলেন, সেক্ষেত্রে গিয়ে দেখলেন যে আপনার কার্ডে কোনো ব্যালেন্স নেই, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দরকার, এবং কোন কোন সদস্য নাম আছে সেটা কিন্তু জানা অবশ্যই দরকার। তো ফার্স্ট আমরা এখান থেকে কী করবো, আপনারা ফার্স্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীর যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু ওপেন হবে। তো আমরা এখানে স্বাস্থ্যসাথী অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, সেগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে একটি নতুন পেজ এখানে কিন্তু ওপেন হবে। তো পেজটা ওপেন হলে দেখবেন স্বাস্থ্যসাথীর যত রকম ফাংশন আছে বা স্বাস্থ্যসাথীর যত রকম ক্যাপাসিটি আছে সবগুলো কিন্তু চলে আসছে এখানে। তো এখানে দেখুন, এখানে কিছু পারমিশন চাইবে, তো আপনারা একটা স্কিপ করে দেবেন। স্কিপ করার পর দেখবেন লিস্টটা চলে এসছে। তো এখানে অনেক রকম দেখুন, অ্যাক্টিভ হসপিটাল, নিয়ার বাই হসপিটাল, ডক্টর ডিটেলস, হসপিটাল ফ্যাসিলিটি, হসপিটাল সার্ভিস, ফটো গ্যালারি, নানা রকম প্রোগ্রাম আছে এখানে। তো এখান থেকে আপনারা ইউআরএন ভেরিফিকেশন যে অপশনটা আছে, ইউআরএন ভেরিফিকেশন, তো সেখানে আপনারা টিক করবেন। টিক করার পর এখানে কী চাইবে, আপনার ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা, তো সেই জেলার বাসিন্দা সেই জেলাটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। তো জেলা সিলেক্ট করার পর এখানে দেখুন এন্টার ইউর ইউআরএন নাম্বার। তো ইউআরএন নাম্বার হয়তো অনেকে জানা নেই, সেক্ষেত্রে বলে দিচ্ছি যে আপনাদের কার্ডের, স্বাস্থ্যসাথী কার্ডের নিচে দেখবেন একটা নাম্বার লেখা থাকে, সেটাকে ইউআরএন নাম্বার বলে। আপনাদের সুবিধার্থে আমি পাশে স্ক্রিনশট দিয়ে রাখছি যে ইউআরএন নাম্বার কোনটা। তো সেই ইউআরএন নাম্বারটা এখান থেকে দেবেন আপনারা। তো এখানে দেখুন আমরা ইউআরএন নাম্বার দিয়ে দিয়েছি। এবার আমরা শো ডাটা যে অপশনটা আছে সেই শো ডাটার অপশনে টিক করবো। টিক করলে পরে কিন্তু এই কার্ডে যে ব্যক্তির নাম আছে, অর্থাৎ এই কার্ডে যার যার নাম আছে তা কিন্তু শো করবে, অর্থাৎ এই কার্ডে কার কার নাম আছে পরিবারের সদস্য সব কিন্তু এখানে শো করছে। দেখুন 4 জনের নাম শো করছে। এইবার আপনারা কী করবেন, এই আমি যে স্বাস্থ্যসাথীর কার্ডটা করিয়েছি সেই কার্ডে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখবো। তো নিচে দেখুন এখানে ভিউ ব্যালেন্স বলে একটি রেড কালারের অপশন আছে। তো সেই ভিউ ব্যালেন্স আমরা টিক করবো। টিক করলেই কিন্তু আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে কত টাকা বর্তমান ব্যালেন্স আছে বা কত টাকা আছে বর্তমানে তো আপনার স্বাস্থ্যসাথী কার্ডে, সেই ব্যালেন্সটা কিন্তু শো করবে। তো এখানে দেখুন 5 লাখ টাকা আছে। সেক্ষেত্রে যে চিকিৎসা বাবদ যে সরকার 5 লাখ টাকা দেয় স্বাস্থ্যসাথী কার্ডে, তার পুরোটাই কিন্তু এখানে আছে। তো এইভাবে আপনারা চেক করবেন যে স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের কতজন সদস্য নাম আছে এবং সেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা বর্তমান ব্যালেন্স আছে তা কিন্তু দেখিয়ে দিলাম। এবার নেক্সট আমরা কি দেখব, যে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাক্টিভ হসপিটাল কী কী আছে আপনার এলাকার পাশাপাশি, কোথায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করা যায় এমন হসপিটাল কোথায় আছে সেই জিনিসটা দেখব। তো চলুন দেখে নিই। তো এবার আমরা দেখে নেব স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাক্টিভ হসপিটাল কোথায় কোথায় আছে, অর্থাৎ আপনার এলাকার মধ্যে বা আপনার এলাকার আশেপাশে কোথায় আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে পরে ঠিকমতো চিকিৎসা করতে পারবেন। তো সেটাই দেখাবো। তো ফার্স্ট আপনারা কি করবেন, প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী। তো স্বাস্থ্যসাথী লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখুন প্রথমে হোম, তারপরে অ্যাবাউট স্বাস্থ্যসাথী, তারপরে হসপিটাল ইনফরমেশন বলে যে অপশনটা আছে সেখানে টিক করবেন। টিক করার পর এখানে দেখুন অ্যাক্টিভ হসপিটাল লিস্ট। তো এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাক্টিভ হসপিটাল লিস্টে ক্লিক করার পর একটি নতুন পেজ এখানে ওপেন হবে। তো ফার্স্টে আপনার স্টেট, আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা সিলেক্ট করবেন। তো আপনি কোন জেলায় বাসিন্দা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন হসপিটাল টাইপ। তো হসপিটাল টাইপে এখানে দেখুন প্রাইভেট আর পাবলিক, অর্থাৎ প্রাইভেট মানে যে প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমগুলো আছে সেগুলি, এবং পাবলিক মানে সরকারি যে হসপিটালগুলো আছে সেগুলো। তো আমরা প্রথমে প্রাইভেটটা দেখে নেবো, কারণ প্রাইভেটে অনেকে চিকিৎসা করায়, সেক্ষেত্রে প্রাইভেটটা দেখছি এখানে। তো প্রাইভেটে টিক করলাম। টিক করার পর এখানে দেখুন হসপিটাল গ্রেড। তো হসপিটাল গ্রেড এখানে এ বি সি আর,
ঠিক আছে, 4টে আছে। তো এখান থেকে আপনারা এ হয়তো নাও পেতে পারেন, সেক্ষেত্রে আমরা বিতে সিলেক্ট করবো, কারণ বি গ্রেড হসপিটাল আমাদের প্রায় প্রচুর আছে। তো আমরা এখান থেকে গ্রেড বিটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করলে আরো একটি নতুন পেজ ওপেন হবে। তো এই পেজে আপনারা দেখতে পাবেন যে আপনার এলাকার আশেপাশে কতগুলি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে পরে কোন কোন হসপিটাল বা নার্সিং হোমে চিকিৎসা করানো যাবে। তো এখানে দেখুন প্রচুর হসপিটাল আছে। আমরা যে হিসেবে লোকেশন দিয়েছিলাম সেই লোকেশনে কিন্তু আশেপাশে প্রচুর লোকেশন আছে বা প্রচুর হসপিটাল নার্সিং হোম আছে, যেখান থেকে গেলে পরে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন। অনেক সময় বিপদ হয় কি, আপনারা না জেনে বা অনেকে না জেনেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে কোনো হসপিটাল চলে যায় বা নার্সিং হোমে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা চিকিৎসা সঠিক মতো পায় না। তো এখানে দেখুন প্রতিটা ডিটেলস দেওয়া আছে, এবং এখানে যে আই বা লোগো দেওয়া আছে, যেটা আই লোগো মানে চোখের যে লোগো দেওয়া আছে, এই চোখের লোগোতে টিক করলে পরে কিন্তু আপনারা হসপিটাল ডিটেলস দেখতে পাবেন, হসপিটালের ফোন নাম্বার পেয়ে যাবেন, যাবতীয় যত রকম ইনফরমেশন আছে সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখুন ফার্স্ট এখানে আছে স্টেট নেম, ডিস্ট্রিক্ট, এনএসবিএ। তো এখানে দেখুন হসপিটালের যাবতীয় লাইসেন্স নাম্বার, হসপিটালের কত কত তারিখে হসপিটালটা তৈরি হয়েছে, হসপিটালের নামটা কি আছে, তারপরে বেড কত আছে হসপিটালের, পার্টনারশিপ না নিজের, তারপরে কে অ্যাডমিনিস্ট্রেটর নেম আছে বা অনার কে আছে তার নাম লেখা আছে, অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস লেখা আছে এখানে। তারপর দেখুন পিনকোড দেওয়া আছে এবং ফোন নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখুন ফোন নাম্বার চলে এসছে এখানে, এবং ইমেল অ্যাড্রেসও কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সার্চ করলে পরেই কিন্তু, এবং এখানে দেখুন কোন কোন মানে সার্ভিস অ্যাভেলেবেল আছে, তো কোন কোন চিকিৎসা গেলে পরে আপনারা এখানে পাবেন, তো তার ডিটেলস কিন্তু এখানে টোটালি দেওয়া আছে, মানে কোন কোন চিকিৎসা সেখানে হয় বা কোন কোন চিকিৎসার জন্য এই হসপিটালটি স্পেশাল, সেগুলো কিন্তু সব দেওয়া আছে। তো এইভাবে আপনারা চেক করলে পরে কিন্তু আপনাদের এলাকার আশেপাশে বা আপনার বাড়ির আশেপাশে যতগুলি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করে এরকম হসপিটাল বা নার্সিং হোম আছে, তার পুরো লিস্ট পেয়ে যাবেন। এর দরুন কি হবে, আপনাদের হয়রানি হতে হবে না, বা আপনার হসপিটালে গেলেন সেখান থেকে ফেরত আসলেন সেরকম কিছুই হবে না। আপনার এখান থেকে চেক করেই সেই হসপিটালে বা নার্সিং হোমে যেতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাদের চিকিৎসাটা করানো হবে।